স্বাগতম দ্য লাস্ট লেটারে। আজকের গল্প মধ্যরাতে জানালা। কলকাতা শহর। রাত তখন ঠিক 12টা ছুঁই ছুঁই। দূরে কোথাও ট্রামের ঘণ্টা বাজছে, যেন রাত্রির বুক চিরে একটা পুরনো স্মৃতি ফিরে আসছে। মায়া, 27 বছরের এক তরুণী। নতুন চাকরি, ব্যস্ত জীবন, আর একা থাকার একটা অদ্ভুত স্বাধীনতা। ওর ঘরটা 5 তলার শেষে। ঘরের একপাশে একটা বড় জানালা, যেখানে দাঁড়ালে পুরো শহরটাকে দেখা যায়। সেই জানালা মায়ার প্রিয় জায়গা। কিন্তু গত কয়েকদিন ধরে রাত 12টা বাজলেই সে অনুভব করছে কেউ ওকে দেখছে। কোথা থেকে, কিভাবে, ও জানে না। শুধু জানালার ওপারে এক ধরনের চাপা দৃষ্টি, যেন অন্ধকার নিজের চোখ খুলে তাকিয়ে আছে। রাত, নিস্তব্ধতা, অজানা আওয়াজ এবং একটি জানালা, যে জানালার ওপারে কেউ নেই, তবুও কেউ যেন তাকিয়ে থাকে। চলুন অন্ধকারের ভেতরে ঢুকে যাই। একদিন রাত, মায়া চুপচাপ দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। হঠাৎ গলির শেষ থেকে একটা মানুষ, না মানুষের মতো কিছু একটা, ধীরে ধীরে মাথা তুলে ওর জানালার দিকে তাকাল। তারপর হঠাৎ করে অদৃশ্য। মায়া ভয় পেয়ে পর্দা টেনে দিল। কিন্তু মাথার ভিতর একটা প্রশ্ন ঘুরতে লাগল, আমি যাকে দেখলাম সেটা কি সত্যি? আর পরের রাত থেকে ঠিক 12টায় জানালার কাঁচে 3টে আঙুলের দাগ দেখা যেতে লাগল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে হালকা চাপ দিয়ে রেখেছে। এত উপরে উঠে কেউ কিভাবে দাগ রাখবে? মায়া আরও চিন্তিত হতে লাগল। মায়া মনে করতে লাগল ছোটবেলার কথা। ওর দাদু একটা গল্প বলতেন, রাত 12টার পর জানালা খোলা রাখবি না। শহরের অন্ধকারে এমন কিছু থাকে যারা শুধু চোখ দিয়ে খায়। তারা খায় ভয়, খায় নিঃসঙ্গতা, আর মানুষ যেদিন ওদের চোখে চোখ রাখে সেদিন থেকে ওরা তাকে ছাড়ে না। মায়া হাসতে চেয়েছিল সেই গল্প ভেবে, কিন্তু আজ এই দাগ, এই ছায়া হঠাৎ করে সব বাস্তব মনে হতে লাগল। পাশের ফ্ল্যাটে থাকেন মৃণালদা, 45 বছর বয়সী, শান্ত, লাইব্রেরিতে কাজ করেন। মায়া বলল, দাদা, আপনি কি দেখেছেন কেউ রাতে গলিতে থাকে, অদ্ভুত ছায়া? মৃণালদা একটু থমকে গেলেন। তারপর বললেন, তুমি কি জানালা খোলা রাখো? মায়া মাথা নাড়ল। হ্যাঁ, রাতে কখনো কখনো। মৃণালদা একটু নিচু গলায় বললেন, এই বিল্ডিংয়ে আগে একটা মেয়ে থাকত। ওরও অভিযোগ ছিল কেউ নাকি রাত 12টায় ওর জানালার বাইরে দাঁড়ায়। একদিন মেয়েটা নিখোঁজ হয়ে যায়। মায়া যেন মাটিতে পা হারিয়ে ফেলল। এরপর মৃণালদা চুপ, শুধু একটা কথা বললেন, রাত 12টার পরে জানালার দিকে তাকাবি না। সেই রাতে মায়া ঘুমোতে পারল না। ঘড়ির কাঁটা 11:59 থেকে নেমে আসছে। মায়া চোখ বন্ধ করল, কিন্তু 12টা বাজতেই টুপ টুপ টুপ, জানালার কাঁচের চাপ পড়ার শব্দ। মায়া ফোন বের করে ভিডিও রেকর্ড করতে লাগল। ধীরে ধীরে এগিয়ে গেল জানালার দিকে, কিন্তু জানালা থেকে 1 ফুট দূরে মায়ার ফোন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর পরের মুহূর্তে জানালার বাইরে থেকে একটা হালকা নিঃশ্বাসের শব্দ। মায়া জমে গেল। ঠান্ডা হাওয়া নয়, স্পষ্টই কেউ শ্বাস নিচ্ছে। কাঁপতে কাঁপতে পর্দার ফাঁক একটু সরাল। ও যা দেখল, ওর সারা শরীর জমে গেল। জানালার বাইরে 5 তলার উচ্চতায় অন্ধকারে একটা মুখ। না, মানুষের মুখ নয়। চোখ দুটো এত গভীর যেন ভেতরে কেউ নেই। মুখটা মায়ার দিকে ঝুঁকে আছে আর মৃদু হাসছে। মায়া চিৎকার করতে পারছিল না, শব্দ বেরোচ্ছিল না। ও শুধু পর্দা টেনে বিছানায় লাফ দিল। কিন্তু ভেতরে ও শুনতে পেল
হালকা আঙুল বুলিয়ে যাওয়ার শব্দ। টুক টুক টুক। সেই রাতটা মায়া এক মুহূর্ত চোখ বন্ধ করেনি। পরদিন সকালে মায়া মৃণালদার দরজায় কড়া নাড়ল। দাদা, এটা কি? আমার জানালার বাইরে কেউ। মৃণালদা একটা পুরনো ফাইল বের করে দিলেন। এই বিল্ডিংয়ের ইতিহাস, যে মেয়েটা গায়েব হয়েছিল, তার ডায়েরি। মায়া ডায়েরি খুলল। সেখানে লেখা, প্রতিদিন 12টায় জানালার বাইরে একটা মুখ দেখা যায়। ও আমাকে ডাকে, বলছে, চল নিচে নেমে এসো। আমি জানি ও মানুষ নয়। মায়া শিউরে উঠল। শেষ পাতায় একটা লাইন, আজ রাতে ও আমাকে আনতে আসবে। মায়া ঠিক করল আজ সব শেষ করবে। জানালার সামনে দাঁড়িয়ে বলল, তুই কে? আমাকে কি চাই? কোনো উত্তর নেই, শুধু অন্ধকার ঘন হতে লাগল। 12টা 1। হঠাৎ করেই জানালার বাইরে সেই মুখ, এবার অনেক কাছে, চোখ দুটো রক্তবর্ণ, মুখটা বিকৃত। আর সে বলল, তোমার ঘরে আলো কমে গেছে, তুমি এখন একা, চলো। মৃণালদা দরজা ভেঙে ঢুকে আলো জ্বালালেন। আলো পড়তেই মুখটা অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। মৃণালদা বললেন, এটা কোনো মানুষ নয়, এটা এক ধরনের ছায়াসত্তা, যারা ভয় এবং একাকিত্বের দিকে আকৃষ্ট হয়। মৃণালদা বললেন, একটাই উপায়, রাত 12টার পরে জানালার দিকে তাকাবি না, আর একা থাকলে আলো নিভিয়ে ঘুমাবি না। কিন্তু মায়া কি সত্যিই সেই সত্তা থেকে বেঁচে গেল, নাকি ও শুধু আপাতত হেরে গেছে? কারণ আজও মায়া মাঝে মাঝে শুনতে পায়, টুক টুক টুক, জানালার কাঁচে কারো আঙুলের হালকা চাপ, আর সে জানে সত্তাটা এখনও অপেক্ষা করছে। আপনারা শুনছিলেন মধ্যরাতের জানালা। আপনি যদি এমন আরও গল্প চান, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন দ্য লাস্ট লেটার ইউটিউব চ্যানেলটিকে।